স্বাগতম বিশাল ম্যাথ ক্লাসে। আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণীর নতুন কারিকুলামের যে 2024 সালে যে নতুন গণিত বইটি, সেই গণিত বইয়ে আমরা পঞ্চম অধ্যায় অর্থাৎ পঞ্চম চ্যাপ্টার, এটা হলো বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ। এই অধ্যায়ের মানে এই চ্যাপ্টারের 126 পৃষ্ঠায় তোমাদের একক কাজ দেওয়া আছে 4টি। এর আগে আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার অঙ্ক আমরা আপলোড দিয়েছি, আর 1 এবং 2 এর আগে অপনয়ন পদ্ধতি করার জন্য কিছু নিয়ম জানা দরকার বা কিছু প্রাথমিক আলোচনা আছে, সেই আলোচনারও আমরা একটা আপলোড দিয়েছি। এটা তোমরা অবশ্যই দেখে নিবে, দেখলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে আমরা এখানে 4টি অঙ্ক আছে একক কাজে 126 পৃষ্ঠায়। 3 নম্বর অঙ্কটি লিখে রাখছি। 3 নম্বর অঙ্কটিতে একটু ভুল আছে, বইয়ে দেওয়া আছে x/2 প্লাস আবার x/3 দেওয়া আছে। এটা x/3 না হয়ে এটা y/3 হবে। তোমরা এটা সংশোধন করে নিও, y/3। 3 নম্বর অঙ্কটি ভগ্নাংশে দেওয়া আছে। দেখো আমরা বোর্ডে লিখে রাখছি অঙ্কটা, x/2 প্লাস y/3। তোমাদের বোর্ড বইয়ে এই y এর জায়গায় x লেখা আছে, তোমরা এটা y দিয়ে সমাধান করবে। ইকুয়াল 8, 1 নং সমীকরণ। তারপর আছে 5x/4 মাইনাস 3y ইকুয়াল -3, 2 নং সমীকরণ। এখন এটা ভগ্নাংশ, এটা ভগ্নাংশ, এটা ভগ্নাংশ, এটা পূর্ণ সংখ্যা। এটা দুইটা নিয়মে করা যায়, ভগ্নাংশ রেখেও করা যাবে, আবার ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা করেও করা যাবে। তো আমরা কিন্তু এখন ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা করে করব, একটু বড় হবে। এরপরে আমরা বিকল্পটা অর্থাৎ এই ভগ্নাংশ রেখেই সমাধান আমরা এটাও দিতে চেষ্টা করব। এখন আমরা ভগ্নাংশটাকে পূর্ণ সংখ্যা করে সমাধান দিব, মানে এটাকে আমরা পূর্ণ সংখ্যা করব, এটাকেও পূর্ণ সংখ্যা করে আমরা তারপরে গুণ করে যোগ বিয়োগ করে যে কোনো একটির মান বের করে, এক শতভাগের মান বের করে আরেকটির মান বের করবো। এই পদ্ধতিতে যাব, মানে এই নিয়মে যাব। এরপরে আমরা ভগ্নাংশ যেভাবে আছে এইভাবে রেখে অঙ্কটা করতে চেষ্টা করব। তাহলে চলো এখন আমরা এটাকে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা করে যেভাবে সমাধান করব এই নিয়মটা আমরা দেখি। আমরা লিখব 1 নং হতে পাই, 1 নং হতে পাই বা 1 নং সমীকরণ হতে পাই লিখলে হবে। x/2 প্লাস y/3 ইকুয়াল 8। 2 আর 3 এর লসাগু হলো 6। 2 দিয়ে 6 কে ভাগ করলে হবে 3, মানে 2 দ্বারা যদি আমরা 6 কে ভাগ করি, ভাগফল হয় 3। 2 দ্বারা 6 কে ভাগ করলে 3 হয়। 3 দ্বারা এই লবকে গুণ, 3 আর x গুণ করলে হবে 3x। 3 দ্বারা 6 কে ভাগ করো, 3 দুগুণে 6। 2 দ্বারা y কে গুণ, 2y ইকুয়াল 8। আমরা কি করলাম, এইটা এই ভগ্নাংশের যে হর আছে হরের লসাগু নিলাম। এই লসাগু দ্বারা আমরা কি করলাম, দেখো এই ভগ্নাংশে যে হর আছে হর দিয়ে লসাগুকে ভাগ করে যে ফলটা হবে ফল দিয়ে লবকে গুণ, তারপরে প্লাস চিহ্ন। এখানে হর দ্বারা 6 কে ভাগ করলে যে ভাগফল হবে, ভাগফল দ্বারা এই লবকে গুণ। তাহলে 2 দ্বারা 6 কে ভাগ করলে হয় 3, 3 আর x গুণ করলে হয় 3x, প্লাস 3 দ্বারা 6 কে ভাগ করলে হয় 2, 2 দ্বারা y কে গুণ করলে হয় 2y ইকুয়াল 8। এখন আমরা আর গুণন করব, মানে আর গুণ করব, ক্রস গুণন। 8 কিন্তু উপরে, এটা নিচে মনে মনে, এই যে 8টা কিন্তু উপরে, এটা নিচে কিন্তু মনে মনে 1 আছে। এখন 1 দিয়ে এটাকে গুণ করব আর 6 দ্বারা 8 কে গুণ করব। 1 দ্বারা এটাকে গুণ করলে কত হবে 3x প্লাস 2y, 6 আর 8 গুণ করলে কত, 6 8 48। 1 নং 2 নং সমীকরণ আছে, এটাকে আমরা 3 নং সমীকরণ দেব।
এই দেখো 1 নংটা ভগ্নাংশ ছিল আমাদের পূর্ণ সংখ্যায় আমরা রূপান্তরিত করে নিলাম, এই যে এটা পূর্ণ সংখ্যা করে ফেলছি। এখন আর এই 1 নং সমীকরণটাকে আমরা পূর্ণ সংখ্যা করলাম, এখানে আর ভগ্নাংশ নাই কিন্তু। এখন 2 নংটাকে আমরা এরকম পূর্ণ সংখ্যা করব। এখন লাগবে আমরা 2 নং হতে পাই। 2 নং হতে পাই বা 2 নং সমীকরণ হতে পাই। আমরা এইদিকে চলে যাই। फाइव एक्स बाई 4 माइनस 5x by 4 minus 3y equal minus 3। 3y কিন্তু উপরে 3y নিচে মনে মনে 1 আছে, 1 আর 4 এর লসাগু 4ই হবে। আমরা লসাগু নিব আগেরটার মতো। 4 দিয়ে 4 এর ভাগ করলে কত হয় 1, 1 দিয়ে 5x এর গুণ, তাহলে 5x হবে। 3y নিচে 1 আছে, 1 দিয়ে 4 এর ভাগ করলে হয় 4, 4 দিয়ে 3y গুণ করলে 12y equal minus 3। তাহলে 5x আর 12y আমরা এখন কিন্তু আর গুণ করব। -3 টা উপরে, এটা নিচে মনে মনে 1 আছে, -3 এটা নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে এটা গুণ করব আর 4 দিয়ে -3 কে গুণ করব। আর গুণন বা ক্রস মাল্টিপ্লিকেশন যেটাকে বলা হয়, আর গুণ। তাহলে 1 দিয়ে 5x - 12y কে গুণ করলে হবে 5x - 12y প্লাস মাইনাস 3 4 12। এটা দিব আমরা 4 নং সমীকরণ। তাহলে দেখো 1 নং সমীকরণকে আমরা পূর্ণ সংখ্যা করলাম, 2 নং সমীকরণকে আমরা পূর্ণ সংখ্যা করে নিলাম। 5x - 12y দুইটা আমরা পূর্ণ সংখ্যা রূপান্তরিত করলাম। ভগ্নাংশটাকে 1 নং সমীকরণকে পূর্ণ সংখ্যা করলাম, 2 নং সমীকরণকে পূর্ণ সংখ্যা করলাম। পূর্ণ সংখ্যা করলে অঙ্কটা তোমাদের জন্য করতে সুবিধা হবে। অর্থাৎ এখন কি দ্বারা গুণ করলে x এর সহগ অথবা y এর সহগ মিলবে তুমি সহসাই বাইর করতে পারবে, কিন্তু ভগ্নাংশ থাকলে একটু সমস্যা হবে। সেজন্য আমরা ভগ্নাংশটাকে পূর্ণ সংখ্যায় রূপান্তরিত করে এখন আমরা কি দ্বারা গুণ করলে মিলবে। দেখো এদিকে আছে 3x, এদিকে আছে 5x। তাহলে এটাকে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে 15x, এটাকে 3 দ্বারা গুণ করলে 15x হবে। অথবা এই 3 নং সমীকরণকে যদি আমরা 6 দ্বারা গুণ করি, 6 দুগুণে 12, এদিকে আছে 12। তাহলে আমরা যদি y মিলাই তাহলে শুধু 3 নং সমীকরণকে 6 দ্বারা গুণ করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। মানে 6 দ্বারা গুণ করলে এদিকে 12y, এদিকে 12y, তখন আমরা y-টাকে অপসারণ করতে পারবো, x এর মান বাইরে হবে। এখন আমরা এই 3 নংকে আমরা 6 দ্বারা গুণ করব এই 12y এর সাথে মিলানোর জন্য। আমরা লিখব 3 নংকে 6 দ্বারা গুণ করে, তাহলে 6 দ্বারা গুণ করলে এটা হবে কত হবে দেখো 318x প্লাস 12y ইকুয়াল 6 48 8 48 60 32 33 36। এটাতে 6 দ্বারা গুণ করলে কত 48 কে 6 দ্বারা গুণ 6 48 78 হলো 4 424 25 26 27 28 288। তোমরা এটা ক্যালকুলেটর গুণ করতে পারো, ক্যালকুলেটর নিয়ে গুণ করে ফেলবা কত 48 আর 6 এ গুণ করলে এটা বের হবে 48 * 6 288। এটাকে আমরা দেব গুণ করার কারণে এটা দেব আমরা 5 নং সমীকরণ। 3 নংকে 6 দ্বারা গুণ করে আমরা 5 নং সমীকরণ দিলাম। এরপর এটা বসাও 5x - 12y - 12, এটা 4 নং সমীকরণ। আমরা 4 নং সমীকরণকে কোনো কিছু দিয়ে গুণ করার দরকার নাই। তাহলে দেখো আমরা শুধু 3 নংকে গুণ করলাম
ওয়াই এর সহগ আমাদের মিলে গেছে, ওয়াই এর সহগ মিলছে। এখন দুইটার চিহ্ন দুই রকম, আমি এর আগেও বলছি সহগ যখন মিলবে দুইটার চিহ্ন যদি দুই রকম হয় তাহলে যোগ করবে, যোগ করলে আমার ওয়াই অপসারিত হবে, এক্স এর মান পাবো। আর যদি সহগ মিলানোর পরে যদি দেখো এটার আগেও প্লাস চিহ্ন মানে 12 এর আগেও প্লাস চিহ্ন, এইদিকে 12 এর আগেও প্লাস চিহ্ন, মানে দুইটার চিহ্ন যদি একই রকম হয় তাহলে বিয়োগ করবে, বিয়োগ করলে অপসারিত হবে, বিয়োগ করলে নিচে চিহ্ন পরিবর্তন হবে। মনে করো দুইটা যদি একই রকম চিহ্ন হয়, এক্সাম্পল 12y প্লাস 12y, তাহলে আমি যদি বিয়োগ করি এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, মাইনাস হলে 12y থেকে 12y চলে গেলে কিছুই থাকবে না, তখন y মানটা মানে y এর সব এটা অপসারিত হবে, x এর থাকবে, আমরা x এর মান পাবো। এখন যদি একই রকম চিহ্ন হয় তাহলে বামে যদি একই রকম চিহ্ন থাকে বামে, তাহলে কি করতে হবে বিয়োগ, আর যদি দুইটা একটা প্লাস একটা মাইনাস হয় তাহলে কি করতে হবে, একটা প্লাস আর মাইনাস হলে যোগ করতে হবে, আর যদি দুইটা চিহ্ন একই রকম হয় তাহলে বিয়োগ করতে হবে। তাহলে আমাদের দুইটা চিহ্ন দুই রকম, তাহলে আমরা যোগ করব, যোগ করে দেখো 18 আর 5 কত 23, 23x, 12y থেকে 12y চলে গেলে আর কিছুই থাকে না, এটা প্লাসে মাইনাস বিয়োগ, এটা প্লাস এটা মাইনাস, বিয়োগ করলে কত হয় 6 7 2 276 মানে 276, বড় সংখ্যার বামে প্লাস চিহ্ন সেই জন্য এইদিকে প্লাস বসছে, বা x equal to 276/23, 23 দিয়ে 276 কে ভাগ করলে 12 হয়, তোমরা ক্যালকুলেটর ভাগ করে নিবা 12, অতএব x equal to 12, আমরা x এর মান পেয়ে গেছি, তোমরা ক্যালকুলেটর ভাগ করে নিবা 276/23 ভাগ করলে 12 হবে, তোমরা ক্যালকুলেটর ভাগ করে নিবা, তাহলে x equal to আমরা 12 পেলাম। x এর মান 1 এ 2 এ অথবা 3 এ অথবা 4 এ যে কোনো এক জায়গায় বসালে তুমি y এর মান পেয়ে যাবে। আমি যদি এখন মনে করো এই 1 এ বসাই তাহলে আমরা y এর মান পেয়ে যাব। আমরা কিন্তু x এর মান কত পাইছি, x এর মান আমরা কিন্তু 12 পাইছি, x এর মান কত 12, এই যে 12, x এর মান আমরা 12 পাইছি, অতএব x ইকুয়াল 12, x এর মান 12 পাইছি, কত পাইছি 12, মানে x এর মান আমরা 1 এ বসাই দেব, অথবা এই জায়গায় বসাইলে হবে, এই জায়গায় বসাইলে হবে, তোমাদের ইচ্ছে, যে কোনো একটা সমীকরণে x এর মান বসাইলে আমরা y এর মান পেয়ে যাব। আমরা এখন x এর মান 1 এ বসাবো, x এর মান 1 নং এ বসিয়ে পাই x/2 y/3 equal 8, x এর মান কত 12 পাইছি আমরা 12, 2 দিয়ে 6 এর ভাগ করলে হয় 6, 2 দিয়ে যদি আমরা 12 কে ভাগ করি তাহলে 2 দিয়ে 12 কে ভাগ করলে কত হয় 6, তাহলে আমরা পাইলাম 6 প্লাস y/3 equal 8, y/3 equal 8 প্লাস 6 টা এদিকে মাইনাস 6 হয়ে যাবে, বিয়োগ হয়ে গেছে, বাম দিকে সংখ্যা ডান দিকে গেলে চিহ্ন পরিবর্তন হয়, প্লাস 6 ছিল মাইনাস 6 হলো, বা y/3 equal 8 থেকে 6 চলে গেলে 2, এখন আর গুণ করো, 2 নিচে 1 আছে, 1 দিয়ে y গুণ করলে y, 3 দিয়ে 2 গুণ করলে হয় 3 দুগুণে 6, তাহলে y এর মান হলো 6 আর x এর মান হলো কত 12, আমরা লিখব নির্ণয় সমাধান x equal to 12, y equal to 6, answer x, y equal 12,6, এটা হলো আমার 3 নং সমীকরণের যে অপনয়ন পদ্ধতিতে 3 নং সমীকরণটা আছে, এটার সমাধান হলো এটা। আমরা কোথায় বসাইছি, x এর মান 1 এ বসাইছি,
তুমি যদি 2 এ বসাও তাহলে ও এর মান 6 বাইরে হবে। 3 এ বসালে, যে 3 নম্বরটা আমরা লিখে রাখছি, 3 এ বসালে হবে, 4 এ বসালে একই মানই তোমরা পাবে, 6 মানই পাবে। এটা আমরা আবার এখন তো আমরা এটাকে 1 নং সমীকরণকে পূর্ণ সংখ্যা করে আমরা সমাধান দিয়েছি, 2 নং সমীকরণকেও পূর্ণ সংখ্যা করছি, কিন্তু এটাকে ভগ্নাংশ যেভাবে আছে এইভাবে রেখেও আমরা অঙ্কটা অন্য কোনো দিন আমরা আপলোড দিতে চেষ্টা করবো। মানে এটাকে পূর্ণ সংখ্যা না করে যেভাবে আছে এইভাবে রেখেই আমরা এটার সমাধান করতে চেষ্টা করব। এটা আমরা বিকল্প পদ্ধতি লিখে রাখবো, তোমরা অবশ্যই বিকল্পটা দেখে নিবে। আর এটা তো দেখলে বিকল্পটা দেখে যে অঙ্কটা করতে তোমার জন্য মনে হবে যে এটা আমি বুঝছি ভালো বা এটা আমি পারবো, এটাই তোমরা করবে। ভগ্নাংশ রেখেও করতে পারো, আবার ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা করেও অঙ্কটার সমাধান তোমরা করতে পারো। তাহলে আমরা দুইটাই আমরা আপলোড দিতে চেষ্টা করব। এটা তো আমরা দিলামই, আবার আমরা বিকল্প পদ্ধতিতে দিব, এটা আমি লিখে রাখবো 3 নংয়ের বিকল্প। তোমরা ওইটাও দেখে নিও, যে অঙ্কটা তোমার কাছে সহজ হবে এটাই তুমি করবে। আজকের মতো এখানে, আমরা নেক্সট অঙ্কের জন্য তোমরা অপেক্ষা করো। সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো।